হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা প্লান্ট ফিজিওলজির রেসপিরেশন ইন প্লান্ট চ্যাপ্টার পড়ব। এর আগে আমি প্লান্ট ফিজিওলজির যে 4টা চ্যাপ্টার, সব চ্যাপ্টারগুলো অলরেডি আমি ভিডিও ক্লাসগুলো আপলোড করে দিয়েছি। তোমরা যারা দেখোনি প্লান্ট ফিজিওলজি, তোমাদের যদি প্রবলেম থাকে, যারা নিটের জন্য খুব ভালোভাবে প্রিপারেশন নিচ্ছ, তোমরা প্লে লিস্টে গিয়ে দেখো, ওখানে পেয়ে যাবে সব প্লান্ট ফিজিওলজির চ্যাপ্টার। এবং ক্লাস 12-এর অনেক চ্যাপ্টার হয়ে গেছে, ওকে। তোমরা সেগুলো প্লেলিস্টে পেয়ে যাবে, তোমরা সেগুলো প্লেলিস্টে গিয়ে পড়তে পারো। সিরিয়ালি সবগুলো চ্যাপ্টার ওয়াইজ করা আছে, ওকে। তো প্লান্ট ফিজিওলজির আজকে লাস্ট এই চ্যাপ্টারটা বাকি ছিল, রেসপিরেশন ইন প্লান্টস, ওকে। 14 নম্বর চ্যাপ্টার। তোমরা নিটের জন্য যারা খুব ভালোভাবে প্রিপারেশন নিচ্ছ, আশা করছি তোমরা আমার ভিডিওগুলো থেকে উপকার পাচ্ছ এবং এইভাবে তোমরা কোঅপারেট করতে থাকো। তোমাদের সব চ্যাপ্টার আমি ধীরে ধীরে কিছুদিনের মধ্যে কমপ্লিট করে দেবো, ক্লাস 11 অ্যান্ড 12-এর। তারপর আমি ফিজিক্স কেমিস্ট্রি শুরু করব চ্যাপ্টার ওয়াইজ, একবারে কনসেপচুয়ালভাবে, ওকে। আশা করছি তোমাদের ভিডিওগুলো খুব হেল্পফুল হবে, ওকে। সো প্লান্ট রেসপিরেশন ইন প্লান্টস, যেটা হলো উদ্ভিদের শ্বসনের ক্ষেত্রে। আচ্ছা, তোমরা যারা নতুন আমার চ্যানেলে এসেছো, যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিডিওটা দেখছো, তোমরা প্লেলিস্টে গিয়ে অন্য চ্যাপ্টারের ভিডিওগুলো দেখো এবং অবশ্যই চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করো। এবং তোমরা এই ভিডিওগুলো নিটের যেসব বন্ধুবান্ধব তোমাদের প্রিপারেশন নিচ্ছে তাদের কাছে শেয়ার করো। আশা করছি তোমরা এই ভিডিওগুলো থেকে অনেক হেল্প পাবে, ওকে, মনোযোগ সহকারে দেখলে। এবং আমি যেভাবে বলছি সেভাবে তোমরা পড়ো, নিটে বায়োলজিতে খুব ভালো রেজাল্ট করবে। এবং আমি বায়োলজি কমপ্লিট করার পরে ফিজিক্স কেমিস্ট্রি শুরু করব, ওকে। সো গাইস, আমাদের প্লান্ট রেসপিরেশন, দেখো প্লান্ট ফিজিওলজির মধ্যে যদি বলি ক্লাস 11-এর বা 12 মিলে বায়োলজির মধ্যে সব থেকে টাফ দুটো চ্যাপ্টার হলো ফটোসিনথেসিস আর হলো এই রেসপিরেশন ইন প্লান্টস, ওকে। তোমরা যারা পড়েছো অলরেডি তোমরা জানো, ওকে। এখানে অনেক কনসেপচুয়াল জিনিস আছে আর এখান থেকে টাফ কোশ্চিন হয় ঘুরিয়ে, যেমন 2020 সালে যে কোশ্চিনটা এসেছিলো প্লান্ট যেটা ফটোসিনথেসিস থেকে, ওকে, কনসেপচুয়াল কোশ্চিন। তো এই চ্যাপ্টার দুটো খুব ভালোভাবে পড়ে থাকতে হবে, নাহলে এই কোশ্চিনের এই চ্যাপ্টারের কোশ্চিন ভুল হওয়ার সম্ভাবনা থাকে, ওকে। আর একটা জিনিস, যারা নতুন ক্যান্ডিডেট, যারা জানো না, ওকে, এনসিইআরটি সম্পর্কে অবশ্যই, ওকে, নিট যদি পেতে চাও তাহলে এনসিইআরটিকে খুব ভালোভাবে জানতে হবে, কারণ 90টা কোশ্চিনের মধ্যে 90টা কোশ্চিন এনসিইআরটি থেকে আসছে, ওকে, 2019-20 সালে, ওকে। তো এগুলো কিছু ইন্ট্রোডাকশন ছিল, বুঝতে পারছো তোমরা। এখন আমরা শুরু করব, ওকে। তো প্লান্ট রেসপিরেশনে উদ্ভিদের যে শ্বসন, আমাদের হিউম্যান ফিজিওলজিতে হিউম্যান রেসপিরেশন আছে, ওকে। তো এখানে প্লান্ট রেসপিরেশনে আমাদের কি পড়তে হবে, এখানে লক্ষ্য করো তোমরা, এই যে ইয়েগুলো আছে, এই সাবজেক্ট টপিকগুলো যে আছে এই চ্যাপ্টারে, গ্লাইকোলাইসিস পড়তে হবে, তারপর হলো ফার্মেন্টেশন, অ্যারোবিক রেসপিরেশন, তারপর হলো রেসপিরেটরি ব্যালেন্স শিট, অ্যাম্ফিবোলিক পাথওয়ে, তারপর হলো রেসপিরেটরি কোশেন্ট, ওকে। তাহলে আচ্ছা, বেসিক কিছু আগে কথা বলছি এই চ্যাপ্টার সম্পর্কে। আমরা ফটোসিনথেসিস চ্যাপ্টারে পড়েছি যে উদ্ভিদের সালোক সংশ্লেষ চ্যাপ্টারে কী হচ্ছে, সেখানে হলো উদ্ভিদ খাবার তৈরি করে, হ্যাঁ, ফটোসিনথেসিস প্রক্রিয়ায় গ্লুকোজ তৈরি করে। যেই গ্লুকোজটা হচ্ছে উদ্ভিদ দেহে কি স্টার্চ রূপে সঞ্চিত হয়, ওকে। কিন্তু এখানে হলো রেসপিরেশন, আমরা যেমন হিউম্যানরা রেসপিরেশন আমাদের সিস্টেম আছে, প্লান্টেরও রেসপিরেশন সিস্টেম। রেসপিরেশনটা কিসের জন্য দরকার, এখানে এনার্জি উৎপন্ন করার জন্য। তো এনার্জি যেটা হচ্ছে প্লান্টের বডিতে, ওকে, উদ্ভিদ দেহে যেসব মেটাবলিক যে ক্রিয়াগুলো হচ্ছে, বিপাকীয় যে বিভিন্ন ফাংশনগুলো হচ্ছে কি না, সেই কাজগুলো কমপ্লিট করার জন্য কি দরকার, এটিপি। আর এই এটিপি তৈরির জন্যই হচ্ছে রেসপিরেশন প্রক্রিয়াটা কমপ্লিট করতে হবে। তো এই রেসপিরেশন প্রক্রিয়ার মাধ্যমে আলটিমেট যেটা উদ্দেশ্য সেটা হলো এনার্জি তৈরি করতে হবে। এখন এনার্জিটা এই যেটা ফর্মে তৈরি হয়, সেটা হলো এটিপি, এটিপি তৈরি করতে হবে। এই এটিপিটাই হচ্ছে এনার্জি হিসেবে ব্যবহার করবে প্লান্ট, বুঝতে পেরেছো। তাহলে এই পুরো চ্যাপ্টারের একটাই উদ্দেশ্য আলটিমেটলি হচ্ছে এটিপি তৈরি করা, ওকে। তো এটিপি তৈরি হবে কোথা থেকে, তোমরা আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবে, ওকে, বুঝতে পারবে ক্লিয়ার। তাহলে এটিপি তৈরি করবো কোথা থেকে, ইয়েটাকে ভেঙে,
যে ফটোসিনথেসিস প্রক্রিয়ায় যে উৎপন্ন হলো কি গ্লুকোজ, গ্লুকোজ তৈরি হলো, ওই গ্লুকোজটাকে এখন ভাঙতে হবে। ওকে, গ্লুকোজের মধ্যে যে বন্ডিং আছে কি না, এই যে কার্বন কার্বন যে বন্ডিং থাকে, সেই বন্ডের মধ্যে এনার্জি স্টোর থাকে, সেই বন্ডকে ভাঙলে কি এনার্জি পাবো। তো এই গ্লুকোজকে এখন অক্সিডাইজ করতে হবে কার উপস্থিতিতে, অক্সিজেনের উপস্থিতিতে। তো রেসপিরেশনের জন্য কি লাগে, অক্সিজেন। মানুষের যেমন আমাদের অক্সিজেন লাগে, তো প্লান্টের ক্ষেত্রেও অক্সিজেন লাগে রেসপিরেশন করার জন্য। তাহলে গ্লুকোজকে অক্সিজেনের উপস্থিতিতে অক্সিডাইজ করে আমাদের কি উৎপন্ন হবে, এনার্জি তৈরি হবে। আর হলো এখানে রেসপিরেশনের ফলে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, আর হলো জল তৈরি হয়। ওকে, বুঝতে পেরেছো? তাহলে এই মানে আলটিমেট পুরো মানে চ্যাপ্টারটার যে এটা মানে উদ্দেশ্যটা এটাই। ওকে, এটিপি তৈরি করা। তো এখন এটিপি তৈরির জন্য যে প্রসেসগুলো, এই যে ডাইরেক্ট আমরা এটিপি পাবো, এটিপিটা ডাইরেক্ট মানে তৈরি হবে না। গ্লুকোজকে ভাঙার জন্য মানে স্টেপ ওয়াইজ কতগুলো প্রক্রিয়া হবে। ফার্স্ট হবে হচ্ছে গ্লাইকোলাইসিস। এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা কি, গ্লাইকোলাইসিস হলো গ্লুকোজ, এই যে আমাদের গ্লুকোজ যেটা ফটোসিনথেসিসে পেলাম, সেই গ্লুকোজটা হচ্ছে বিভিন্ন প্রায় 10টা স্টেপ একটা মানে বিক্রিয়া মানে যেটা, হ্যাঁ, স্টেপ ওয়াইজ একটা বিভিন্ন রিয়াকশনের মাধ্যমে কী হবে, গ্লুকোজটা হলো 2 অণু পাইরুভিক অ্যাসিডে পরিণত হবে। ওকে, এটাকে বলা হয় গ্লাইকোলাইসিস। তারপর আরেকটা প্রক্রিয়া হবে ফার্মেন্টেশন। ফার্মেন্টেশন কখন হবে, যখন এই পাইরুভিক অ্যাসিড তৈরি হলো যেটা গ্লাইকোলাইসিসে, সেই পাইরুভিক অ্যাসিডটাই বিশেষ ক্ষেত্রে কী হচ্ছে ফার্মেন্টেশন হয়ে যাবে যখন তার মধ্যে তারপর ফার্মেন্টেশন আরেকটা যেটা রিয়াকশান, এই ফার্মেন্টেশনের আবার দুটো ভাগ আছে, একটা হবে অ্যালকোহল ফার্মেন্টেশন আর হলো আরেকটা হবে ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন। তারপর আমরা অ্যারোবিক রেসপিরেশনের যে বিভিন্ন কনসেপ্ট আরও আছে, ওকে, সেগুলো পড়ব। ওকে, তো বেসিক আমাদের এই জিনিসগুলো জানতে হবে। এখন এই ফার্স্ট যে পেজটাতে যে রিডিং যেগুলো ইন্ট্রো দেওয়া আছে, বেসিক এইরকমই জিনিস লেখা আছে। ওকে, এখানে এগুলো তোমাদের অতটা কিছু এখানে কোশ্চিন আসার মতো নেই, বেসিক কিছু জিনিস আছে। যে এই যে এই প্যারাটা থেকে যদি পড়ি আমি, অল এনার্জি রিকোয়ার্ড ফর লাইফ প্রসেস ইজ অবটেইনড বাই অক্সিডেশন সাম ম্যাক্রোমলিকিউলস। এই যে অক্সিডেশন করা হবে ম্যাক্রোমলিকিউলসের। তো ম্যাক্রোমলিকিউলস বলতে কে এখানে, যেগুলোকে আমরা খাবার বলি, অর্থাৎ সবুজ উদ্ভিদে অনলি গ্রিন প্লান্টস অ্যান্ড সায়ানোব্যাকটেরিয়া ক্যান প্রিপেয়ার দিয়ার অন ফুড। বলছে যে সবুজ উদ্ভিদগুলো এবং সায়ানোব্যাকটেরিয়া তাদের ফুড করছে নিজে নিজে তৈরি করতে পারে ফটোসিনথেসিস প্রক্রিয়ার মাধ্যমে বাই দ্য প্রসেস অফ ফটোসিনথেসিস। ওকে, দে ট্র্যাপ দ্য লাইট এনার্জি অ্যান্ড কনভার্ট ইট ইন্টু কেমিক্যাল এনার্জি। লাইট এনার্জি কিসে পরিণত হয় ফটোসিনথেসিসের মাধ্যমে, কেমিক্যাল এনার্জিতে, দ্যাট ইজ স্টোরড ইন বন্ড অফ কার্বোহাইড্রেট লাইক গ্লুকোজ। এবং এই যে এনার্জিটা স্টোর হয় কী হিসাবে, কার্বোহাইড্রেট যে অর্গ্যানিক একটা কম্পাউন্ড, এই কম্পাউন্ডগুলোর মধ্যে এনার্জিটা কোথায় থাকে বলো তো, এনার্জি হচ্ছে বন্ডে থাকে। ওকে, আমরা কেমিস্ট্রিতে পড়েছি যে যখন কোনো কম্পাউন্ড কী হচ্ছে বন্ড করে নিজেদের মধ্যে, কি না, ওই বন্ডকে ভাঙার জন্য, বন্ডকে ভাঙলে কী হয়, এনার্জি বের হবে। ওকে, সো গ্লুকোজ আর হচ্ছে সুক্রোজ হিসেবে মানে এই গ্লুকোজটা হচ্ছে পরিবাহিত হয়। আমরা প্লান্ট ট্রান্সপোর্ট চ্যাপ্টারে পড়েছি যে সুক্রোজ ফর্মটা হচ্ছে কি উদ্ভিদের মধ্যে যে এই এক জায়গা থেকে আরেক জায়গায় যেটা ট্রান্সপোর্টেড ফর্মটা। ওকে, আর স্টার্চ রূপে হচ্ছে গ্লুকোজটা সঞ্চিত হয়। আমাদের দেহে, প্রাণী দেহে যেমন গ্লুকোজ গ্লাইকোজেন রূপে সঞ্চিত হয়, সেই হিসাবে স্টার্চটা হচ্ছে প্লান্টের দেহে সঞ্চিত হয়। ওকে, এটা মনে রাখবে, এগুলো কোশ্চিন আসে। উই মাস্ট রিমেম্বার দ্যাট ইন গ্রিন প্লান্টস টু নট অনলি সেল টিস্যু অ্যান্ড অর্গ্যান ফটোসিনথেসাইজড। ওকে, অনলি সেলস কন্টেনিং ক্লোরোপ্লাস্ট, যেগুলোতে ক্লোরোপ্লাস্ট থাকে সেখানেই শুধু ফটোসিনথেসিস হয়। ওকে, দ্যাট আর মোস্ট অফেন লোকেটেড ইন দ্য সুপারফিশিয়াল লেয়ার্স। ক্লোরোপ্লাস্টগুলো সুপারফিশিয়াল লেয়ারে থাকে, ক্যারি আউট ফটোসিনথেসিস। ওকে, পাতার মানে সুপারফিশিয়াল লেয়ারে একটু উপরে থাকে, ফটোসিনথেসিস করতে হবে সানলাইট যখনই পড়বে। হ্যান্স ইভেন ইন গ্রিন প্লান্টস অল আদার অর্গ্যান টিস্যু অ্যান্ড সেলস দ্যাট আর নন গ্রিন নিড ফুডেড ফর অক্সিডেশন। হ্যান্স food has to be translocated all the non green parts animal। এই যে যেই ফুডটা সিনথেসিস হয় সেটা কি ট্রান্সলোকেটেড হয়, ট্রান্সলোকেটেড মানে এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে পড়া। জাইলেম যেটা হয়তো জাইলেম আর ফ্লোয়েমের মাধ্যমে যে পরিবহনটা হয় সেটাকে ট্রান্সলোকেশন বলে, আমরা প্লান্ট ট্রান্সপোর্ট চ্যাপ্টারে পড়েছি। ওকে,
তো নন গ্রিন পার্টগুলোতে অর্থাৎ গ্রিন পার্টে সবুজ উদ্ভিদে উদ্ভিদের হচ্ছে কোথায় সবুজ যেটা অংশ সবুজ অংশ সেটা হচ্ছে পাতা হতে পারে কাণ্ডতে, সেখানে ফটোসিনথেসিস হয়। কিন্তু ফটোসিনথেসিস হওয়ার পর গ্লুকোজটা সুক্রোজ রূপে হচ্ছে বিভিন্ন যে অন্য অংশগুলো প্লান্টের বডির সেখানে ছড়িয়ে পড়ে খাবারগুলো, তাই কি না? অ্যানিম্যাল আর হেটারোট্রপিক, অ্যানিম্যালগুলো কি হেটারোট্রপিক কেন বলা হয় আমাদের? কারণ আমরা হচ্ছে ডাইরেক্ট প্লান্ট মানে ডাইরেক্ট আমরা হচ্ছে ডাইরেক্ট কী করতে পারি না, ফটোসিনথেসিস করতে পারি না, আমরা কি মানে শক্তি সংশ্লেষ করতে পারি, তৈরি করতে পারি না, আমরা হচ্ছে ইনডাইরেক্টলি হচ্ছে কি আমরা প্লান্টকে খাবার রূপে গ্রহণ করি, সেখান থেকে আমরা এনার্জি পাই, ওই জন্য হেটারোট্রপিক বলা হয়। দে অবটেইন ফুড ফ্রম প্লান্টস, আমরা প্লান্টস থেকে ফুডটা অ্যাকচুয়ালি নিই, ওকে। আর হচ্ছে ডাইরেক্টলি যারা করে হার্বিসিয়াস, ওকে অ্যান্ড ইনডাইরেক্টলি হলো কার্নিভোরাস আমাদের ইনডাইরেক্টলি। অ্যান্ড স্যাপ্রোফাইটস কাদের বলা হয়? স্যাপ্রোফাইটস লাইক ফাঙ্গি আর ডিপেন্ডেন্ট অন ডেট অ্যান্ড ডেকিং ম্যাটার। স্যাপ্রোফাইট সেই সব জীবদের বলা হয় যারা হচ্ছে পচা মানে ডিকেইং ম্যাটার, মানে ধরো এই যে যেমন ফাঙ্গাস, ব্যাকটেরিয়া, ভাইরাস, এরা হচ্ছে কি মৃত ডেড বডি, ওকে, ডেড বডির উপর যে যেমন মানে কোনো জিনিস অর্গ্যানিক কোনো জীব মারা গেলে সেখান থেকে খাবার গ্রহণ করে কি না, তো সেগুলোর তাদের বলা হয় কি স্যাপ্রোফাইটস। মনে রাখবে এগুলো বেসিক জিনিস, ওকে। তারপর বলছি কি হোয়াট ইজ ইম্পর্টেন্ট টু রিকগনাইজ ইজ দ্যাট আলটিমেটলি অল দ্য ফুড দ্যাট ইজ respired for life process comes from photosynthesis। মানে সব কি বলছে যে জব মানে রিকগনাইজ দ্যাট আলটিমেট যে ফুড, এই খাবারের যে আলটিমেট যে সোর্সটা সেটা অ্যাকচুয়ালি কোথা থেকে আসছে? ফটোসিনথেসিস থেকে, আমরা জানি এটা, ওকে। সব শক্তির যেটা খাবারের উৎস আলটিমেটলি যদি দেখি কি ফটোসিনথেসিস, ওকে। কারণ উদ্ভিদে যদি ফটোসিনথেসিস না হয় তাহলে শক্তির যে প্রবাহটা বন্ধ হয়ে যাবে, ওখানেই মেন সোর্স। দিস চ্যাপ্টার ডিলস উইথ, এই চ্যাপ্টারটা বলছে যে কী সম্পর্কে এখানে আলোচনা করছে যে ডিলস উইথ সেলুলার রেসপিরেশন, মানে সেলুলার রেসপিরেশন, সেলে হচ্ছে রেসপিরেশনটা, অর দ্য মেকানিজম অফ ব্রেকডাউন অফ ফুড ম্যাটেরিয়াল উইদিন দ্য সেল অ্যান্ড রিলিজ এনার্জি। এই যে ব্রেকডাউন হবে ফুডের যে ফুডকে ভাঙা হবে, মানে গ্লুকোজ তৈরি হচ্ছে, গ্লুকোজকে তারপর ভেঙে কী হবে, এনার্জি তৈরি করা হবে, এটা বলেছে, ওকে। অ্যান্ড দ্য ট্র্যাপিং অফ এনার্জি ফর ফটোসিনথেসিস অফ এটিপি, এবং এই যে এনার্জিটা ট্র্যাপিং অফ দিস এনার্জিটাকে কী ফর্মে পাবো? ফটোসিনথেসিস লাস্টে কি আমাদের যেটা ফর্মটা পাবো এনার্জির রূপটা, সেটা হলো এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, ওকে। এটাকে আমরা এনার্জি কারেন্সি বলি সেলের ক্ষেত্রে, ওকে। যেটা হলো এটিপি কোথায় তৈরি হয়? মাইটোকন্ড্রিয়া, আমরা জানি যেটা, ওকে। ফটোসিনথেসিস অফ কোর্স টেক প্লেস উইথিন দ্য ক্লোরোপ্লাস্ট, ফটোসিনথেসিস কোথায় হয়? ক্লোরোপ্লাস্ট, মেসোফিল সেলে ক্লোরোপ্লাস্টেও, বুঝতে পেরেছো? ইউক্যারিওটসের ক্ষেত্রে, হ্যাঁ। হোয়ার ইজ দ্য ব্রেকডাউন অফ কমপ্লেক্স মলিকিউল টু ইয়েল্ড এনার্জি টেক প্লেস ইন দ্য সাইটোপ্লাজম অ্যান্ড মাইটোকন্ড্রিয়া। এখন এই যে ব্রেকডাউনটা হচ্ছে গ্লুকোজের যে ব্রেকডাউন হবে, যে ফার্স্ট যে প্রসেসটা এখানে রেসপিরেশনে আমরা 3টা প্রসেস পড়বো, ওকে। ফার্স্ট পড়বো গ্লাইকোলাইসিস, তারপর পড়বো আমরা ক্রেবস সাইকেলের পড়বো আমরা যেটা হলো ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, বুঝতে পারছো? মানে এই চ্যাপ্টারে 3টেই টপিক আছে মেইন। ফার্স্ট আমাদের মানে 3টা টপিক, এই 3টা প্রসেসের মাধ্যমে আর কি পুরো আমাদের যে প্লান্টের বডিতে যে এনার্জিটা তৈরি হচ্ছে এটিপি, ওকে। গ্লাইকোলাইসিস, তারপর হলো ক্রেবস সাইকেলের পর হলো ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, বুঝতে পেরেছো? তো এখন এই যে গ্লাইকোলাইসিস যে প্রক্রিয়াটা সেটা হলো সাইটোপ্লাজমে হয়, কোষের সাইটোপ্লাজমে, ওকে। আর মাইটোকন্ড্রিয়ার মধ্যে হচ্ছে ক্রেবস সাইকেলটা হয়, ওকে। ক্রেবস সাইকেল মনে রাখবে, অ্যান্ড অনলি ওয়ান ইন ইউক্যারিওটস। তাহলে এই দুটো কোশ্চিন আসতে পারে, ওকে। নিটে অলরেডি এগুলো কোশ্চিন আসছে, ওকে। দ্য ব্রেকিং অফ দ্য কার্বন bonds of complex compound through oxidation within the cell leading to release of considerable amount of energy is called respiration। তাহলে এখানে রেসপিরেশনের ডেফিনেশন দিয়েছে যে ব্রেকিং মানে এই যে কার্বন যে বন্ড থাকে গ্লুকোজের মধ্যে, সেই বন্ডগুলোকে ভাঙার, অক্সিডাইজ করা মানে ভেঙে, ওকে, এনার্জি বের করা, বুঝতে পেরেছো? অক্সিডেশন আমরা যেটা কেমিস্ট্রিতে জানি কি না, অক্সিডেশন মানে কি ইলেকট্রন বের করা,
তাই কি না, ইলেকট্রন বের হওয়াকে অক্সিডেশন বলি। তাহলে এখানে যখনই বন্ড ভাঙবে তখনই কী হবে, ইলেকট্রন রিলিজ হবে, তখনই এনার্জি উৎপন্ন হবে, লিডিং টু দ্য কনসিডারেবল অ্যামাউন্ট অফ এনার্জি, এটাকে রেসপিরেশন বলছে। দ্য কম্পাউন্ডস দ্যাট আর অক্সিডাইজ ডিউরিং দিস প্রসেস, ওকে, ডিউরিং দিস প্রসেসে যখন বলছে দ্য কম্পাউন্ডস দ্যাট আর অক্সিডাইজ ডিউরিং দিস প্রসেস নন অ্যাজ দ্য রেসপিরেটরি সাবস্টেট। আর এই যেই কম্পাউন্ডগুলো অক্সিডাইজ হচ্ছে, মানে আমাদের রেসপিরেশনে কোন কম্পাউন্ডটা অক্সিডাইজ হচ্ছে, গ্লুকোজ অক্সিডাইজ হয়ে কি হচ্ছে, এনার্জি উৎপন্ন করবে কি না। এই যে যেই কম্পাউন্ডটা অক্সিডাইজ হচ্ছে সেটা হলো গ্লুকোজ। এই গ্লুকোজটাকে এখানে রেসপিরেটরি সাবস্ট্রেট বলা হয়, মানে যে সাবস্ট্রেট মানে পদার্থটা লাগবে কি না, মনে রাখবে। অ্যান্ড ইউজুয়ালি কার্বোহাইড্রেট, এই যে কার্বোহাইড্রেট আর অক্সিডাইজ টু রিলিজ এনার্জি, কার্বোহাইড্রেট অক্সিডাইজ হচ্ছে আর এনার্জি রিলিজ করে। বাট প্রোটিন, ফ্যাট অ্যান্ড ইভেন অর্গ্যানিক অ্যাসিড ক্যান বি ইউজড এজ এ রেসপিরেটরি সাবস্টেন্স ইন সাম প্লান্টস আন্ডার সার্টেন কন্ডিশনস। তাহলে ইউজুয়ালি কার্বোহাইড্রেটটা সাধারণত ব্যবহার হয় রেসপিরেটরি সাবস্টেট হিসেবে, মনে রাখবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে প্রোটিন, ফ্যাট অ্যান্ড অর্গ্যানিক অ্যাসিডও কী হচ্ছে রেসপিরেটরি সাবস্টেন্স হিসেবে ব্যবহার হতে পারে কিছু উদ্ভিদে। ওকে, ডিউরিং অক্সিডেশন উইদিন এ সেল, অক্সিডেশনের সময় সেলে, দেখো অক্সিডেশন রিডাকশন, এই অক্সিডেশন ব্যাপারটা যদি কারো প্রবলেম থাকে, অক্সিডেশন মানে মনে রাখবে যে এনার্জি রিলিজ করা হয়। অক্সিডেশন মানেই যেমন কেমিস্ট্রিতে পড়েছি আমরা, অক্সিডেশন মানে রিলিজ অফ ইলেকট্রন। যখনই ইলেকট্রন, মানে এনার্জিটা অ্যাকচুয়ালি থাকে কোথায়, ইলেকট্রনের মধ্যে, সব কিছু ইলেকট্রনের খেলা। ওকে, তাহলে অক্সিডেশন হচ্ছে অ্যান্ড অল দ্য এনার্জি কন্টেইন ইন রেসপিরেটরি সাবস্টেট, এই রেসপিরেটরি সাবস্টেটস ইজ নট রিলিজ ফ্রি ইনটু দ্য সেল। তাহলে এই যে রেসপিরেটরি সাবস্টেট যেটা গ্লুকোজ, হ্যাঁ, যেই এনার্জিটা রিলিজ করে সেটা সেলে মুক্ত হয় না অনেক সময়, ইন এ সিঙ্গেল স্টেপ, মানে সিঙ্গেল স্টেপে এটাকে পাওয়া যায় না এনার্জিটাকে। ওকে, এটা মানে ডাইরেক্ট একবারে পাওয়া যাবে না যে একটা রিয়াকশনের মাধ্যমে পুরো এটিপি পেয়ে যাব, সেটার জন্য অনেকগুলো স্টেপ ওয়াইজ প্রসেস হতে হবে। সিম্পলি যদি বলি, যেমন ধান ভাঙিয়ে যদি চাল পেতে চাই আমরা, যেগুলো তোমরা দেখেছো যে রাইস মিলগুলো, দেখো রাইস মিল জাস্ট চাল থেকে ধান বের করার জন্য, ওকে, চাল থেকে মানে সরি বলি, মানে যেটা ধান থেকে চাল, ধান থেকে যদি চাল বের করতে যাই রাইস মিলে বা এমনি সিম্পল যদি বাড়ির ক্ষেত্রে বলি, তাহলে ডাইরেক্ট কি ধান থেকে মানে চাল আসে, তার জন্য কয়েকটা প্রসেস করতে হয়। ওকে, ডাইরেক্ট সেটাকে ধানটাকে সেদ্ধ করে শুকাতে হয়, শুকিয়ে তারপর একটা নির্দিষ্ট মানে বেশি শুকালে আবার খারাপ হয়ে যায় বা কম শুকালেও হবে না, একটা ফিক্সড একটা আছে, হ্যাঁ, প্রসেস আছে। সেই প্রসেস অনুসারে তারপরে ওটা আমরা চালটা পাই, চাল থেকে তারপর আমরা ভাত করে ভাতকে সেদ্ধ করে খাওয়ার পরে সেটা এনার্জি পাচ্ছি। সেই রকম সিম্পলভাবে যদি ভাবো, এই যে আমাদের যে এটিপি তৈরি করব, আমাদের আলটিমেট উদ্দেশ্য, সেটা ডাইরেক্ট এটিপি তৈরি করা যাবে না, সেটার জন্যই অনেকগুলো স্টেপ ওয়াইজ প্রসেসের মাধ্যমে যেতে হবে। সেই প্রসেসগুলোর মাঝখানেই হচ্ছে মানে এটিপি ফর্ম পাবো, এটিপি ডাইরেক্ট রূপে পাবো, আবার অন্য একটা ফর্ম আছে NADH, হ্যাঁ, NADH2 আর হলো FADH2, সেই ফর্ম দুটোতে এটিপি ইনডাইরেক্টলি সেখানেও এটিপি থাকে, সেখানে আমরা এটিপি পাবো। বুঝতে পারছো তোমরা? ওকে, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, কমেন্ট করে। ওকে, তোমরা কনসেপ্টগুলো তোমাদের ক্লিয়ার হচ্ছে কি না। ওকে, আশা করছি তোমরা বুঝতে পারছো, ক্লিয়ার হচ্ছে কনসেপ্ট। ওকে, তো এটাই বলছে যে সিঙ্গেল স্টেপে একটা সিঙ্গেল স্টেপে সেটা হবে না। ওকে, ইট ইজ রিলিজড ইন এ সিরিজ অফ স্লো স্টেপ ওয়াইজ রিয়াকশান। এই যে রিলিজ মানে স্লো স্টেপ ওয়াইজ রিয়াকশান হবে, কন্ট্রোল, যেটা কি হবে, আর এই রিয়াকশানগুলো হওয়ার জন্য কি এনজাইমস লাগবে, আমরা জানি বিক্রিয়া হওয়ার জন্য কি এনজাইম লাগে, হ্যাঁ, উৎসেচক। ইট ইজ ট্র্যাপড অ্যাজ কেমিক্যাল এনার্জি, ট্র্যাপড হবে কেমিক্যাল এনার্জি রূপে, কোথায় হবে, আর সেটা লাস্টে কী হবে, এই যে এটিপি ফর্মে, হ্যাঁ, যে এখানে কেমিক্যাল এনার্জি হিসেবে থাকবে এই ফর্মে, এটিপি ফর্মে। হ্যান্স ইট ইজ ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড দ্যাট দ্য এনার্জি রিলিজড বাই অক্সিডেশন। তাহলে এনার্জিটা রিলিজ হচ্ছে কি প্রক্রিয়া হচ্ছে, এটা অক্সিডেশন, যে রেসপিরেশন যে প্রক্রিয়াটা অ্যাকচুয়ালি কি আলটিমেটলি পুরো প্রক্রিয়াটা হলো অক্সিডেশন। আর অক্সিডেশন যে এই রিয়াকশন বলতে পারি, তাহলে অক্সিডেশন রিয়েকশনটা এখানে এনার্জি রিলিজ হচ্ছে, মানে কেমিস্ট্রি ভাষায় যদি বলি, অক্সিডেশন কি হয়, একটা এক্সোথার্মিক রিয়াকশন। তোমরা কেমিস্ট্রিতে পড়েছো, জানো এক্সোথার্মিক আর হলো এন্ডোথার্মিক রিয়াকশন। ওকে, তাহলে এক্সোথার্মিক রিয়াকশনে গিয়ে এনার্জি রিলিজ হয় বা অক্সিডেশনে। ইজ রেসপিরেটরি ইজ নট used directly but is used synthesize ATP which is broken down whenever energy need to be utilized.
হ্যান্স এটিপি অ্যাক্টস ইজ দ্য এনার্জি কারেন্সি অফ দ্য সেল। এই এটিপিটাই তখন কি করে সেলের মধ্যে যত কি হয় বিপাকীয় ক্রিয়াগুলো, বিভিন্ন যে সেলকে বেঁচে থাকার জন্য যা ফাংশনগুলো মানে করতে হবে, পারফর্ম করতে হবে, সেই ফাংশনগুলো, কাজগুলো পারফর্ম করার জন্য যেই এনার্জিটা লাগে সেটা এনার্জিটা কে দেয়? এটিপি দেয়। ওকে, দিস এনার্জি ট্র্যাপড ইন এটিপি ইজ ইউটিলাইজ ইন ভেরিয়াস এনার্জি রিকোয়ারিং প্রসেস। এই এনার্জি রিকোয়ারিং প্রসেসগুলো যেগুলো অর্গানিজম হয় সেই এনার্জিটা এটিপি থেকে আসে। অ্যান্ড দ্য কার্বন স্কেলেটন প্রডিউস ডিউরিং রেসপিরেশন ইজ ইউজড অ্যাজ এ প্রিকুজার অফ বায়োসিনথেটিক। আর এই যে কার্বনটা, ওকে, কার্বন যে স্কেলেটন, গ্লুকোজের যে কার্বনটা থাকে কি না, সেই কার্বনটা হচ্ছে বায়োসিনথেটিক। হ্যাঁ, বায়োসিনথেসিস যে রিয়াকশান, হ্যাঁ, আমাদের যেটা ফটোসিনথেসিসে আমরা পড়ছি, বায়োসিনথেসিস রিয়াকশান কী বলা হয়, গ্লুকোজ যে তৈরি হয় কি না ডার্ক রিয়াকশানে, সেখানে হচ্ছে তোমার এই গ্লুকোজের যে কার্বন ডাইঅক্সাইড যেটা থাকে এখানে, কার্বন যেটা, এই কার্বনটা হচ্ছে আবার ব্যবহার হয় কোথায়? গ্লুকোজ তৈরিতে ব্যবহার করা হয়। হ্যাঁ, পুনরায়, বুঝতে পেরেছো? সো এটা ছিল, দেখো রেসপিরেশনে, আর আমরা জানি কি রেসপিরেশনে হচ্ছে তোমার কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় কি না, এখানে তো এনার্জি তো তৈরি হচ্ছে, এটাই বলছে। আবার জিনিসটা ভালোভাবে বুঝে নাও, যে কার্বন যেটা তৈরি হচ্ছে, এই কার্বনটা আবার পুনরায় দেখো, প্লান্টের তো প্লান্টের কী দরকার, প্লান্টের আবার ফটোসিনথেসিস করার জন্য কী দরকার? কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইডের রিয়াকশানটা মনে করো, কার্বন ডাইঅক্সাইডের মানে ফটোসিনথেসিসের রিয়াকশানটা মনে করো, ওখানে কী লাগে? কার্বন ডাইঅক্সাইড লাগে, ওয়াটার লাগে, তাই কি না? গ্লুকোজ তৈরি হওয়ার জন্য। যে এখানে আবার ফটোসিনথেসিস, রেসপিরেশনে হচ্ছে কি এনার্জি তৈরি হয়, কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, আর হলো জল। তাহলে কার্বনটা, এখানে যে কার্বন ডাইঅক্সাইডটা আবার কোথায় ইউজ হয়? সেটা আবার তৈরি হয়, মানে ফটোসিনথেসিস প্রক্রিয়ায়, আবার ফটোসিনথেসিস প্রক্রিয়া ইউজ হচ্ছে। ওকে, ফটোসিনথেসিস প্রক্রিয়া ইউজ হয়ে আবার কেউ তৈরি করছে, গ্লুকোজ তৈরি করছে। দেখো লিঙ্ক আছে কি না, একই সঙ্গে চলছে। এই ফটোসিনথেসিস চলার সঙ্গে সঙ্গে তো এটা তো এরকম না যে একটা প্রক্রিয়া চলছে একটা প্রক্রিয়া বন্ধ আছে। আমাদের বডিতে যতগুলো ফাংশন, সব কিছুই কী হচ্ছে, সব ফাংশন একসঙ্গে চলছে কি না, তবেই তো একটা জীব কি বেঁচে থাকবে কি না। যে এরকম না যে আমার হচ্ছে শ্বাস প্রশ্বাস চলছে আর হলো হার্টবিট বন্ধ হয়ে আছে, সেটা তো সম্ভব নয়। তো প্লান্টের ক্ষেত্রেও একদিকে প্যারালালি চলছে, রেসপিরেশনও চলছে, ফটোসিনথেসিস চলছে। বুঝতে পেরেছো? সো আশা করছি তোমরা এই জায়গাটা বুঝতে পারলে। তারপরে এখানে কি বলছে পরে, ডু প্লান্টস ব্রিথ, যে প্লান্ট কি ব্রিথ করতে পারে? ওকে, শ্বাস প্রশ্বাস নিতে পারে? ওয়েল, দ্য অ্যান্সার ইজ, দ্য কোশ্চেন ইজ কোয়াইট সো ডাইরেক্ট। ইয়েস, প্লান্টস রিকোয়ার অক্সিজেন। দেখো রেসপিরেশনের জন্য আমাদের যেমন মানুষদেরও কী লাগে? অক্সিজেন লাগে, প্লান্টেরও অক্সিজেন লাগবে। অক্সিজেন ফর রেসপিরেশন টু ওকার, দে অলসো গিভ আউট কার্বন ডাইঅক্সাইড দেয়। হ্যান্স প্লান্টস হ্যাভ সিস্টেম ইন প্লেস দ্যাট ইনশিওর দ্য অ্যাভেলেবিলিটি অফ অক্সিজেন। প্লান্টস আনলাইক অ্যানিমেলস হ্যাভ নো specialized organ for gaseous exchange, but they have স্টোমাটা অ্যান্ড লেন্টিসেল ফর দিস পারপাস। দেখো প্লান্টের রেসপিরেশনের জন্য তো আমাদের মতো নেই, কী বলবো, রেসপিরেটরি সিস্টেম নেই। আমাদের যেমন লাংস আছে কি না, ফুসফুস আছে, কিন্তু প্লান্টের কি ফুসফুস আছে? সেটাই বলছে, প্লান্টের কোনো এরকম বিশেষ কোনো অর্গ্যান নেই, ওকে, গ্যাসিয়াস এক্সচেঞ্জের জন্য। কিন্তু তাদের কি আছে, পাতায় থাকে গ্যাসিয়াস এক্সচেঞ্জের জন্য, পাতায় হচ্ছে কি স্টোমাটা থাকে, পত্ররন্ধ্র, আর হলো লেন্টিসেলস ফর দিস পারপাস। লেন্টিসেল কোনগুলোকে বলা হয়? লেন্টিসেল যে বাকলের মধ্যে যে ছোট ছোট পোরগুলো থাকে, গাছের বাকলে যে ছোট ছিদ্রগুলোকে, সেগুলো হলো লেন্টিসেল বা ডালে, সেগুলো দিয়েও হচ্ছে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়। মনে রাখবে, ইম্পর্টেন্ট। ওকে, এগুলো কোশ্চিন হবে। আমি যেই পয়েন্টগুলো কোশ্চিন হবে, ওকে, বা অলরেডি যেগুলো নিটে কোশ্চিন এসেছে সেগুলো কিন্তু পড়ার সঙ্গে সঙ্গে বলে দেবো, সেটা কিন্তু মাথায় রাখবে, আমি প্রথম থেকেই বলছি। ওকে, তোমাদের প্রিভিয়াস ইয়ারে যত কোশ্চিন প্রিভিয়াস ইয়ারে এসেছে, যেই চ্যাপ্টার থেকে, যখনই যেই চ্যাপ্টার পড়াবো সেই চ্যাপ্টারের আমি টপিকগুলো পড়ার সঙ্গে সঙ্গে প্রিভিয়াস ইয়ারের কোশ্চিনগুলো বলে দেবো, এবং যেগুলো আসেনি, যেগুলো আসতে পারে সেগুলোও বলে দেবো। ওকে, there are several reasons why plants can get along without respiratory organs. First, each plant part take care of its own gaseous exchange need. There is a very little transport of gases from one plant part to another. Plants do not present great demand for গ্যাস এক্সচেঞ্জ। বলছে যে প্লান্টের যে
মানে বেশি ডিমান্ড চাহিদা নেই, ওকে, গ্যাসিয়াস এক্সচেঞ্জের ক্ষেত্রে। প্লান্ট ডোন্ট প্রেজেন্ট গ্রেট ডিমান্ড ফর গ্যাসিয়াস এক্সচেঞ্জ, ওকে। রুট, স্টেম অ্যান্ড লিভস রেসপায়ার এট রেট ফর lower than animal. Only during photosynthesis are large volume of gaseous exchange and photosynthesis সময় gaseous exchange হয়, ওকে। সেটা বলছি each leaf is well adapted to take care of its own need during this period, and when cells photosynthesize available of oxygen is not a problem. যখন photosynthesis হয় কি না, ফটোসিনথেসিস কোনো সেল যদি ফটোসিনথেসিস হয় কোনো সেলের মধ্যে, সেখানে বলছে যে অ্যাভেলেবল অক্সিজেন ইজ নট এ প্রবলেম, সেখানে অক্সিজেনটা থাকা একটা প্রবলেম নয় করে রেসপিরেশন। আচ্ছা, আমাদের ফটোসিনথেসিস হচ্ছে কি অক্সিজেন তৈরি হয়, ওকে, সেলস ইজ অক্সিজেন। তো এখানে কিছু নেই তেমন কোশ্চেন আসার মধ্যে, এখানে জাস্ট মনে রাখবে যে পাতায় কোথায় স্টোমাটা থাকে গ্যাসিয়াস এক্সচেঞ্জের জন্য, এই এটা কোশ্চেন অলরেডি আসছে, ওকে। স্টোমাটা আর হলো লেন্টিসেলের মাধ্যমে গ্যাসিয়াস এক্সচেঞ্জটা হয়, এখান থেকে যদি কোশ্চেন দিতে পারে, বুঝতে পেরেছো। নেক্সট পেজে চলে যাবো। তো নেক্সট পেজে দেখো এই টপিকে এখানেও পুরো এই সেকশনটাতে কিছু নেই, এখানে দেখো তোমাদের এই যে রেসপিরেশনের, ওকে, ফটোসিনথেসিসের রিয়াকশানটা মনে করো একবার। ফটোসিনথেসিসের যে সালোক সংশ্লেষের যে রাসায়নিক সমীকরণটা, ওকে, সেখানে আমাদের কি তৈরি হতো, গ্লুকোজ তৈরি হতো, ওকে। এই গ্লুকোজটাই এখন এখানে আবার রেসপিরেশনে দেখো ফটোসিনথেসিস প্রক্রিয়ায় গ্লুকোজ তৈরি হয়েছে, ওকে, আর অক্সিজেন তৈরি হয়েছে। ফটোসিনথেসিস প্রক্রিয়া তৈরি হয়েছে কি না, ফটোসিনথেসিস প্রক্রিয়াতে তৈরি হয়েছে ওই গ্লুকোজ, আর এখন অক্সিজেন কি হচ্ছে দেখো, গ্লুকোজ আবার অক্সিজেনের উপস্থিতিতে ভাঙবে, ভেঙে কি হবে, বার্ন হবে, অ্যাকচুয়ালি অক্সিডেশন রিয়াকশন এটা একটা। এখানে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে আর হলো ওয়াটার আর এনার্জি, আমাদের অ্যাকচুয়ালি দরকার কি এনার্জি, এটিপি, ওকে, বুঝতে পেরেছো। তাহলে এই রিয়াকশানটা মনে রাখবে, 6 অণু কার্বন ডাইঅক্সাইড, 6 অণু জল, আর হলো 6 অণু অক্সিজেন লাগছে, 6 অণু অক্সিজেন গ্লুকোজের সঙ্গে বিক্রিয়া করে এই রিয়াকশান হচ্ছে, যেটা 686 ক্যালোরি শক্তি উৎপন্ন হয় কিনা, 38টা এটিপি তৈরি হয় টোটাল প্রায় রেসপিরেশনে, ওকে। 38 এটিপি মলিকুল তৈরি হয় কমপ্লিট এই রিয়াকশানে, এখানে এনার্জি লেখা আছে শুধু, এটিপি যেটা টোটাল, বুঝতে পেরেছো। আমরা যেই 3টা প্রক্রিয়া পড়বো, গ্লাইকোলাইসিস, ক্রেবস সাইকেল আর হলো ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, এই পুরো 3টা সাইকেল কি পুরো 3টে যে ইয়েগুলো প্রসেসগুলো, এই 3টা প্রসেস মিলেই অ্যাকচুয়ালি পুরো রেসপিরেশনটা কমপ্লিট হবে উদ্ভিদ দেহে, বুঝতে পেরেছো। আর এই গ্লাইকোলাইসিস এই 3টা প্রক্রিয়ার মধ্যেই টোটাল এনার্জিটা তৈরি হবে 38 অণু এটিপি, ওকে। সো লাস্ট এখন তাহলে আমাদের যেটা ফার্স্ট যে আমরা যেটা পড়বো ব্রেকডাউন অফ গ্লুকোজ। এখন এই যে আমাদের গ্লুকোজটা ভাঙার যে ডাইরেক্ট যে এনার্জি তৈরি হচ্ছে, এখানে তো ডাইরেক্ট রিয়েকশনটা দেখিয়েছে, কিন্তু এটা একবারে এইভাবে তৈরি হচ্ছে না, এটার জন্যই যে এখানে যে এনার্জিটা রিলিজ হচ্ছে এর জন্যই প্রসেসগুলো গ্লাইকোলাইসিস, ক্রেবস সাইকেল আর হলো ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, ওকে, ওগুলো আমাদের আলাদা আলাদাভাবে আমরা এখন পড়বো। তো ফার্স্ট আমাদের যে প্রসেসটা সেটা হলো গ্লাইকোলাইসিসটা কি প্রথম কোশ্চেন যেটা হলো গ্লাইকোলাইসিস থেকে, গ্লাইকোলাইসিস হচ্ছে এই যে গ্লুকোজটা হলো পাইরুভিক অ্যাসিড তৈরি হবে, ওকে, গ্লুকোজ ভেঙে কি হবে, পাইরুভিক অ্যাসিড পরিণত হবে, ওকে। গ্লুকোজ, আচ্ছা, গ্লুকোজের যে সংকেত তোমরা জানো C6H12 আর হলো O6, গ্লুকোজে কার্বনের সংখ্যা কয়টা, 6টা, তাহলে 6টা কার্বনযুক্ত মলিকুল হলো গ্লুকোজ, হ্যাঁ, 6 কার্বনযুক্ত মলিকুল, সেটা হলো 3 কার্বনযুক্ত মলিকুল পাইরুভিক অ্যাসিড। পাইরুভিক অ্যাসিড হচ্ছে যে পাইরুভিক অ্যাসিড একটা তো অর্গ্যানিক কম্পাউন্ড কি না, এগুলো প্রত্যেকটা এটা অ্যাকচুয়ালি বায়োকেমিস্ট্রির মধ্যে পড়ে, ওকে। কেমিস্ট্রির সঙ্গে একটু করে দেখবে, ওকে, কেমিস্ট্রির কথা মনে, কারণ কেমিস্ট্রি তো জানো, তাহলে কেমিস্ট্রি যেটা এদের প্রত্যেকটারই কী হচ্ছে স্ট্রাকচার আছে। সো পাইরুভিক অ্যাসিডটা হলো তিনটা কার্বন থাকে, তাহলে তিনটা কার্বন তাহলে, আর গ্লুকোজে কয়টা ছিল, 6টা কার্বন, তাহলে ব্যালেন্সিং যদি করি তাহলে কয়টা হবে, 3টা, কিন্তু গ্লুকোজে 6টা কার্বন আছে, তাহলে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয়, ওই জন্য মনে রাখবে, তাহলে 2 আর 3 যদি গুণ করি 6 হয়ে যাবে কি না, বুঝতে পেরেছো। তাহলে ফার্স্ট যেটা কোশ্চেন এটা মনে রাখবে, গ্লাইকোলাইসিস কাকে বলা হয়, ব্রেকডাউন অফ গ্লুকোজ টু পাইরুভিক অ্যাসিড ইজ কল্ড গ্লাইকোলাইসিস, অ্যান্ড কয় অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয়, 2 অণু। মনে রাখবে কীভাবে, মুখস্থ করতে হবে না, জাস্ট তুমি কনসেপ্টটা বুঝো যে গ্লুকোজে 6টা কার্বন থাকে আর পাইরুভিক অ্যাসিডটা হচ্ছে 3 কার্বনযুক্ত কম্পাউন্ড, ওকে। তাহলে 6টা কার্বন ব্যালেন্সিং করার জন্য কয় অণু উৎপন্ন হতে হবে, 2 অণু উৎপন্ন হতে হবে, ক্লিয়ার।
আচ্ছা, আমরা তাহলে এরপর নেক্সট টপিক ডিটেল যেটা হলো গ্লাইকোলাইসিস পড়ব। ওকে, এটা জাস্ট ইন্ট্রো ছিল এই চ্যাপ্টারের। আশা করছি তোমাদের ভালো লেগেছে এবং তোমরা বুঝতে পারছো। অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। ওকে, আর ফার্স্ট যারা আমার চ্যানেলে এসেছো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং তোমাদের যারা বন্ধুবান্ধব নিটের জন্য খুব ভালোভাবে প্রিপারেশন নিচ্ছে তাদের কাছে ভিডিওগুলো শেয়ার করো। আই রিকোয়েস্ট অল অফ ইউ অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব। ওকে, তোমরা কিছুদিনের মধ্যেই সব ক্লাস 11 অ্যান্ড 12-এর কমপ্লিট বায়োলজি পেয়ে যাবে। ওকে, নিটের জন্য। ওকে, এবং এরপরে আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করব কমপ্লিট করার পরে। ওকে, ক্লাস 12-এর প্রায় কমপ্লিটে আছে, প্রায় জাস্ট শুধু জেনেটিক্স চ্যাপ্টার দুটো বাকি আছে, আর হলো ইভলিউশন চ্যাপ্টার হলো ফার্স্ট, যেটা ফ্লাওয়ারিং প্লান্টস, যে রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্লান্টস। ওকে, মানে 4-5টা চ্যাপ্টার বাকি আছে। ওকে গাইস, সো নেক্সট টপিক নেক্সট ভিডিওতে আলোচনা করব। তোমরা নেক্সট টপিক দেখার জন্য অবশ্যই যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি এবং বেল বাটন প্রেস করে রাখো। ওকে, যখনই ভিডিও ছাড়বো তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাবে। অ্যান্ড এভাবে আমাকে কোঅপারেট করো। ওকে, সো থ্যাংক ইউ।